9 এই যে আমি বাড়ি যাব, তাই তার জন্য চিঠি লেখা চলছে। লিখে দিল আমাদের, যেই যাই আমাদের সোনামণি চিঠি লিখে দেয়। তো এবারে ছুটিটা একটু লেন্দি হবে এক্সামের জন্য, আর বাকি ভ্লগটা তোমরা দেখতেই পাবে। বাই। এই যে বাড়ি যাচ্ছি মানে এটা অনেক দিনের ছুটি, আমার এক্সামের জন্য যাচ্ছি। তো অনেকক্ষণ পর ছুটি দিল, বাপরে এত কোশ্চেন, এত অনেক টাইম লাগিয়ে দিল ছুটি দিতে। যাই হোক, জানি না ট্রেনটা পাবো কিনা। কোলফিল্ড আছে 5:20 হাওড়া থেকে, ওটা মিস করতে পারি হয়তো। তো দেখা যাক, অনেক লেট হয়ে গেছে। বাই। শিয়ালদহ স্টেশন, এখান থেকে আমি হাওড়া যাব। এখান থেকে আমার কোলফিল্ড ট্রেনটা আছে, আর লেট হয়নি আপাতত, ঠিক আছে। আর ভাই এই প্যান্টটা নিলাম সন্টার জন্য, চটি কিনবো। এই ব্যাগটা কিনলাম, মানে আমার ফোন রাখতে অসুবিধা হবে, তাই এটা বার করে নেবো। ট্রেনে চেপে গেছি। মেরে ঘর ট্রেনে চেপে গেছি, মানে এক্সপ্রেস ট্রেন। না এখন যখন ইয়া হয়েছে একবার আসেই তা সানু দৃষ্টিকেও নিয়ে আসবি। এবারে বলতে লাগবে একটা জায়গা না, বলছি চার ব্যাগ নিয়ে গাড়িতে আসবেন। কোথায় গেছিল? আমাদের টেবিলের কারখানা হয়ে গেছে। এই দুটো এখন আসলো, আর এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, ওই রুমে রয়েছে দুটো, আর এই রুমে রয়েছে আরও 3টে। মানে পরপর একই রকম দুজন করে অর্ডার করেই যাচ্ছি। আর আমাদেরগুলো দোকানে কেনা, আর এইগুলো অনলাইনে। দেখতে গেলে অনলাইনে নেওয়াটাই বেশি বেটার। ভালো না অনলাইনেরগুলো? সিরিয়াসলি ভালো অনলাইনেরগুলো। একই দাম, মানে দাম আমাদের বেশি নিয়েছে, কিন্তু কাজ একই 3টেরই। এই ঠাকুরটা আজকে আনা হলো, বজরংবলী নাকি, বজরংবলী। এটা ছিল না আমাদের এখানে, তো এটা আনা হলো। ও রোজ পূজা করে, তো এখানে এসে পরে হচ্ছিল না এগুলো। আজকে আমি বাজার যাইনি, এটা ওরা এনে দিয়েছে। দিল সিঙ্গাড়া। এখানকার সিঙ্গাড়াটা এরকম দেখতেই ছোট্ট মতো,
আর আমি এগুলো খেলাম এখন, চকলেট। আর সর্দি হয়ে গেছে একটু আমার। এগুলো সব আমি কিনে আনলাম। তো আর কি কি কিনলাম আমি বলতে, এই ম্যাগিগুলো নিয়ে আসলাম, এইগুলো দেখে আন্টিকে দিয়ে বানা করাবো। চানাচুর নিয়ে আসলাম। আর এতগুলো ডিব্বা হয়ে গেল এখানে এসে পড়ে, এত ডিব্বা সব এখানে কিনেছি একটা একটা করে। আর এইগুলো এখন আমরা খাবো। বাই। হাই গাইস, আজকে বলেছিল যে লুচি দেবো, মানে বলেনি, মানে আগেরবারে দিয়েছিল লুচি আর বোঁদে, এগুলো দিয়েছিল। কিন্তু এইবারে কী হলো, আমরা খুব হ্যাপিলি গেলাম যে আজকে হয়তো কিছু দেবে, কিন্তু অ্যাটলিস্ট কিছু দিল না। দিল কি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা দিয়েছে লাস্ট পর্যন্ত। এটা খারাপ খাবার না, আমি খারাপ বলছি না, ওটা মানুষের এক্সপেকটেশন থাকে, ওটা খারাপ হয়ে গেল আমার। হেই গাইস, আ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে সকালটা শুরু করেছি অঙ্ক দিয়ে। আর এখানে যে হিস্ট্রিগুলো আছে সেগুলো পড়ে নেবার চেষ্টা করছিলাম, কারণ আমার অলরেডি এই বইটা থেকে পড়া হয়ে গেছে মোটামুটি। কিন্তু এটা থেকে করলে কি, যেগুলো মানে ভুলে যাব সেগুলো রিমাইন্ড হয়ে যায়, মানে পরপর লিস্ট ওয়াইজ দেওয়া আছে। তোমরা কীভাবে পড়ছো ডাব্লিউবিপির জন্য জানিও। জানি না এইবারটা ক্র্যাক করতে পারবো কিনা, তবে পরের বারের জন্য অবশ্যই প্রস্তুত হচ্ছি। আর আমার আজকে শরীরটা ভালো নেই, আমার শরীরটা আজকে খুবই খারাপ। মানে কালকে রথের দিন থেকে আমি ভিজিনি বা কিছুই হয়নি সেরকম, বৃষ্টিতে ভিজিনি, জানি না কীভাবে ঠান্ডা লেগে গেল। তো আজ কালকে রাত্রিবেলা আমি যখন ঘুমিয়েছিলাম তখন শরীরটা খারাপ ছিল, কিন্তু এতটা খারাপ ছিল না। আর যখন আমি 3:30 রাত্রি বাজে তখন খুব শরীর খারাপ লাগে এবং খুব ঠান্ডাও লাগে আমার। তো এত ঠান্ডা লাগছিল যে মানে আমার বেডে চাদরটা যেটা পাতা ছিল আর কি তোষকের উপর, সেটাও শুদ্ধ আমি উঠিয়ে নিয়ে চলে গেছিলাম, এত ঠান্ডা লাগছিল। মা বলেছিল একটা মোটা চাদর নিয়ে যা, কিন্তু নিয়ে আসা হয়নি। আর তারপর আবার রাত্রিবেলা প্যারাসিটামলও খাই, কারণ কি জ্বরটাও বেড়ে গেছিলো আর খুব ঠান্ডা লাগছিল। জানি না কী কারণ হয়েছে, একদিন হয়েছে এটা শরীর খারাপ আমার হওয়া। আর আজকে তো এখান থেকে বেরোতে দেবে না, বেরোতে দেয় অনলি রবিবার, আর খুব এমার্জেন্সি থাকলে হয়তো বেরোতে দেয়। আর আমার বেরোনোর মতো কোনো মেন্টালিটি নেই এখন, শরীরটা ভালো না। তো এখন কি করি ভাবলাম যে দাদাদিকে দিয়ে আনা করাবো ওষুধ, মানে একাডেমির দাদাদিকে। কিন্তু না থাক, ওরা তো বেরোতেও দেবে না, আর বললে হয়তো দেবে, কিন্তু আমি যেতে পারবো না, শরীরটা ভালো নেই। তো একটা ওষুধ দোকান এখানে অ্যাপেলো ফার্মেসি আছে, ওটার নাম্বারটা নিয়ে আসছিলাম আগের দিন। তো ওই নাম্বারে কল করলাম যে তোমরা হোম ডেলিভারি দাও। তো বলো অবশ্যই ম্যাম, হোম ডেলিভারি হবে। তো হবে বলতে ওষুধটা আমি বললাম একটা অ্যান্টিবায়োটিক দিয়ে যেতে, ওর প্যারাসিটামল মা দিয়েছিল। তো এখন দেখা যাক আসে কিনা, যদি আসে তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকে দেবে, খাবার দেবে, আজকে হয়তো মাছ দেবে। ভাত খেয়ে পরেই থাকতে হচ্ছে দুবেলা। আর এখানকার রুটি যেটা হয় ওটা খুব একটা আমার ভালো লাগে না, কাঁচা কাঁচা লাগে। তাই রুটিটা কদিন খাচ্ছিলাম, বেশ 10 দিন খেয়েছি, তারপর খেতে পারছি না। তো খাবার নিয়ে আসি, তারপর দেখি কেমন থাকে শরীরটা। আর যদি ওষুধ না দিয়ে যায় তাহলে বিকেল একান্তই আমাকে যেতে হবে ওষুধ আনতে। বাই। হ্যালো গাইস, তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। আমার খুব শরীর খারাপ করেছিল পরশুদিন। তো তখন ওষুধ আনা করালাম আমি অ্যাপেলো থেকে, এখানে হোম ডেলিভারি হয়, সেটা আমি নাম্বার নিয়ে এসেছিলাম আমাদের একাডেমির সামনে। তো এই ওষুধগুলো আমাকে দিয়ে যায়, 172 টাকা নিয়েছিল টোটাল। এই ওষুধগুলো নিয়ে আসি অ্যাপেলো থেকে, মানে হোম ডেলিভারি করে দিয়ে যায় ওরা। 3-4 ঘন্টা লেগে গেছিলো হোম ডেলিভারি করতে, সেদিনকে একটু স্টাফ ছিল না বলে। তো সত্যি একদিন জাস্ট একটা সকাল ওষুধ খেয়ে পরে, মানে দুপুরবেলা ওষুধ খেয়ে পরে ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ অ্যাপেলো, বাই। আজকে নাকি বলছে এসএসসি জিডির রেজাল্ট বেরোবে, জানি না কি হবে। তো ওরা খুব টেনশনে আছে, ওরা 3 জন মোটামুটি পাস করে আছে আমাদের রুমমেট, কিন্তু তাও টেনশনে আছে, দেখা যাক কি হয়, তোমাদের সাথে শেয়ার করব। বাই।
ওরা হাসবে না কাঁদবে না কোন দিকে যাবে কিছু বুঝে পাচ্ছে না টেনশনে। যাই হোক, যা হবে তোমাদের সাথে শেয়ার করছি। বাই। যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছিলে তাদের রেজাল্ট বেরিয়ে গেছে, কাট অফ মার্কসও দিয়ে দিয়েছে, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট সব কিছু। তোমরা নিজেদের কাট অফ চেক করে নিতে পারো অ্যান্ড রেজাল্টটা তোমরা এসএসসি ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো, আর নিজেদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করো। আর ওখান থেকে নিজেদের কাট অফ দেখে মার্কস দেখে নর্মালাইজেস স্কোর যেটা আছে ওটা অনেক বেশি বেড়ে গেছে, কারো 12 কারো 16, তো তোমরা চেক করো। বাই। আজ আমাদের এখান থেকে 3 জন পাস করেছে মাঠের জন্য, তার জন্য অনেক মিষ্টি খাচ্ছি। মানে এগুলো এনেছে অন্য কেউ, পাস করার জন্য কেউ এনেছে অন্য কেউ, তার মধ্যে থেকে একজনই খাইয়েছে। আর সবাই অনেক খেয়ে যাচ্ছে, কেউ মিষ্টি দিচ্ছে, কেউ লেস দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, কেউ পাপড়ি দিচ্ছে। বাই। এইটা এনেছে একটা বান্ধবী, ডোরেমন স্টিকার, ওর ডোরেমন খুব পছন্দ, এটা সবাইকে একটা করে দিচ্ছে গিফটের মতো। বাই। এইগুলো ও এনেছে আমাদের সবার জন্য, আজকে আমাদের রুমমেটের বার্থডে, মানে আমার পাশেই যে থাকে তার বার্থডে। এই যে দেখো এইগুলো সব আমাদের জন্য, আরও কিছু খাবারও এনেছিল, মিষ্টিও এনেছিল। বাই। এইটাও দিল। ইয়ে, এইগুলো আজকে বানাচ্ছে, আজকে দিয়েছে দুধটা সেই দিয়ে না, দুধ দিয়েছে, লাড্ডু দিয়েছে, পাউরুটি দিয়েছে 2টো করে। আর এখানে এটা বানানো হচ্ছে, এখানে পেঁয়াজ ডালা যাবে, লঙ্কা ডালা যাবে নাকি, আর কিছু না তো, আর চানাচুর ডালা যাবে এখানে। আজকে আমিও ট্রাই করব, কারণ কি এরা খায় প্রতিদিন আর ঝাল ঝাল খেতে মন করছে। এই যে আরেকজন বানাচ্ছে, নিচে কোনো না, আরেকজন বানাচ্ছে এখানে আমাদের জন্য। এই যে একটু পাগলা চা, আর এই যে দুধ আনা হয়েছে, আমরা একসাথেই খাবো। এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, কাটা হবে, কাট না ভাই, তো জানি छोटा में सुविधा होता है ना कि एखनी खत्म हो जाए, मैंने शेष हो जाए। हम लोग हिंदी बोलते हैं। পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজটা ডালা যাবে ছোটো ছোটো করে। এখানে আমাদের ব্রেড কাটা কমপ্লিট, আরও 2টো ব্রেড কাটবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ওই যে এটা আমার সস চানাচুর দেবো। কি অত জানি না, দে যাতে ভালো লাগে। ঝাল বাস তো দিস, খুব ঝাল। ये कंप्लीट, ये वाला मिर्चा काट दी ना। हाँ आज नहीं खाऊंगा मिर्चा, पानी में डाल दूँ। মির্চা খাবো, অল্প খাবো মির্চা। এটা কি খুব ঝাল হয়ে যাবে? তাহলে ঠিক আছে। এইটা দেওয়া হলো, তারপর চানাচুর, আর তার সাথে পেঁয়াজ কুচি। আর এটাকে এখন আমরা এইভাবে ফোল্ড করব আর এইভাবে খাবো। বাই। সেই রুম্পাতে প্যান জ্বলছে আমার। দাঁড়া রে, তোরা এত ফালতু বলে দিস না। না একদিন খেলে কিচ্ছু হবে না, খাও। প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি না, খেয়ে রাখো। ও একটু গাল, ও তেরি যা আসছে। এখন আমি বলেছি যতটা হয় আমি নিতে ভেঙে কমিয়েছি। আবার মিষ্টি খেয়ে তোমরা তো মিষ্টি খাচ্ছে না, কি জানো মুখ মে চলা গিয়া। এই মিষ্টিগুলো এনেছে আমাদের বার্থডে গার্ল, আর মিষ্টিগুলো ওখানকার খুব কি বলেন ওটাকে, ফেমাস মিষ্টি। তো তোমরা দেখো আর এনজয় করো, আমরা খেয়ে জানাচ্ছি বাই।